বাংলাদেশের বেলায় এই জিনিসটা বেশি হয়, যোগ্য ব্যক্তির স্থানে অযোগ্য ব্যক্তির আগমন, মানে যোগ্য ব্যক্তির চেয়ারে অযোগ্য ব্যক্তিরা বসে। বাংলাদেশে 53 বছর ইতিহাসে দেখছেন এরকম প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের মতো দেখেন নাই। এরকম অনেস্ট, নিষ্ঠাবান, এরকম পাওয়ারফুল একটা গভর্নমেন্ট, হ্যাঁ, তারপরে সব মিলাইয়া মানে A to Z কিন্তু দেখি না। কিন্তু তারপরে আমরা ওনাকে সম্মান দিই না। অনেকে আমার অনেক ভিডিওর কমেন্টে এসে বলে, ভাই উনি তো কমাইছে টমেটোর দাম, পেঁয়াজের দাম, আলুর দাম, কিন্তু চালের দাম, তেলের দাম, গ্যাসের দাম কমায় নাই। যেটা 15 বছরে অন্য গভর্নমেন্ট পারে নাই, সেটা ডক্টর ইউনূস এখন আপনার 8-9 মাসে কেমনে কমাবে? অন্তত 15 মাস তো সময় দিতে হবে। সংস্কার হইতেছে, মাশাআল্লাহ অনেক ভালো সংস্কার হয়েছে, আমরা ভালো কিছু দেখতেছি। উনি এমন এমন ম্যাজিক দেখাইতেছে যেটা অকল্পনীয়। 1,80,000 রোহিঙ্গা ওদেরকে নিয়ে যাবে মায়ানমার, কাগজপত্র যাচাই বাছাই শেষ, নেওয়ার পথে। এই ম্যাজিকটা তো আসলে অন্য অন্য গভর্নমেন্ট পারে নাই। হাসিনার আমলে খালি ঢুকছে, কিন্তু একটাও ফাটাইতে পারে নাই। তো এই যে ভালো ভালো দিকগুলো, এইটা নিয়ে অন্তত আমরা তার ভালো দিকগুলো তুলে ধরি। খালি তার ভালো দিকগুলোর আমরা হাইড করে রেখে খারাপ দিকগুলো নিয়ে সমালোচনা করি, এটা কি আজব বাঙালি? সংস্কার হইতেছে, সংস্কার আরও হবে, এটা অনেকেই সহ্য হবে না। আমি একটা ভোট কালেকশন করছিলাম, মানে আমার ফেসবুক এবং ইউটিউবে, যে ডক্টর ইউনূসকে কে কত বছর ক্ষমতায় দেখতে চান। তো ওইটার রেজাল্টটা আমি দিতেছি। ডক্টর ইউনূসকে কত বছর ক্ষমতায় দেখতে চান, তো এখানে আমি অপশন দিছি 5 বছর, 10 বছর, অনির্দিষ্টকাল। তো এখানে দেখেন বেশিরভাগ লোকে কিন্তু 5 বছর সিলেকশন করছে, এটা হলো ফেসবুকে। সেম পোস্টটা আমি আমার ইউটিউবে দিছি, একটু দেখাই। এই যে ডক্টর ইউনূসকে কত বছর ক্ষমতা দেখতে চান, 5 বছরে 20% হয়েছে, 10 বছরে 10%, অনির্দিষ্টকালের জন্য দেখেন 70% ভোট পাইছে। এবার আপনারা বাকিটা বলবেন যে এই ডক্টর ইউনূসকে আপনারা কে কত বছর ক্ষমতা দেখতে চান। কারণ জনপ্রিয়তা এখন উনার আকার চুম্বি, দিন দিন জনপ্রিয়তা বাড়তেছে। কারণ যা উনি দেখাইতেছে, এই যে রোহিঙ্গা ইস্যু, 1,80,000 রোহিঙ্গা উনি পাঠাই দিতেছে ইয়েতে মায়ানমার স্বেচ্ছায় এটা নিতেছে, যাচাই বাছাই করে এটা নিতেছে। আবার পরবর্তী যাচাই বাছাই যাদের হবে তাদেরকে পরবর্তীতে নেবে। এরকম ইউনিক কিছু উনি দেখাইতেছে যেটা অন্য সরকার দেখাইতে পারে না। আর উনি তো এমনি, আমি উনার নাম দিয়েছি গোল্ডেন বয়, মানে আনকমন একটা লোক ভাই, যেটারে প্রো লেভেলের বলতে পারেন। তো এই জাতীয় লোকরে আমরা হারানো, মানে আমরা বাংলাদেশে এমনি তো 100 বছর পিছিয়ে রয়েছি, ওই সময় 500 বছর পিছিয়ে যাবে। আর এই লোকেরে পাইছি মানে আমরা অনেক কিছু, দেখবেন যে 100 বছর যেখানে পিছিয়ে গেছি সেখানে 100 বছর আমরা আগাই যাবো ইনশাল্লাহ।